কি ভাবছেন ভাই? একটু ভিডিও করবেন, আপলোড দিবেন, ভাইরাল হয়ে যাবেন। হ্যাঁ, টিকটকারদের মতো। তা গাড়ি কিনা যখন আপনি গাড়ির ভিডিও করা শুরু করবেন, গাড়ির পিছনে আপনার লাখ টাকা খরচ করতে হবে। তারপর আপনি যে চিন্তা ভাবনা করতে পারবেন যে আপনার ব্লগিং এর কি অবস্থা হয়, যে আপনার ইউটিউব খাবে কিনা, আর ফেসবুকে ভাইরাল হবেন কিনা। আর ভাই আলতু ফালতু যা দিবেন সবে ভাইরাল হবে। যত কিছুই দেন ভাইরাল হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি ভালো কাজ নিয়ে দেন, কোনো ভাইরালের লাইন নেই। দেখা যাক, যাচ্ছি। পিছনের চাকাগুলা খুবই বাজে অবস্থা, কিছু করার নাই, মনটা খারাপ হয়ে গেছে ভাই। নতুন চাকা ছিল, দুটোটাই নতুন চাকা। কপাল একেবারে খারাপ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। এর চেয়ে বড় কিছু হইতে পারতো, হয়তো সামান্য দিয়ে শেষ করে দিতে পারে আল্লাহ। যাচ্ছি আলেকাপুর। আলেকাপুর দেখি যাইয়া চকলেট গুলো আসছে কিনা। এই কুত্তার বাচ্চাগুলা রোডের উপরে দাঁড়ায় থাকে, তার বামে কিন্তু অনেক জায়গা আছে সে দাঁড়াইতে পারে, কিন্তু না, সে যাত্রীকে বুঝাবে তার গাড়ি হচ্ছে কি বলে, ডিরেক্ট গাড়ি, গেট লক যেটাকে বলে। আসলে তার গাড়ি গেট লক না, মানুষ ওই যে রোডে গাড়ি না পাইলে হঠাৎ করে উঠা যায়, ওই উঠার পরে বিপদে পড়ে আর কি। কি আর বলবো। ভাই ওয়েদার হিসেব বুঝি না, একবার রোদ একবার বৃষ্টি, এই নিয়ে চলছে জীবনের হিসাব, আল্লাহ ভালো জানে। আর রোডের অবস্থা, মাশাল্লাহ, রোডের অবস্থা এত ভালো, এত ভালো। বাংলাদেশ সরকারের দোষ দিব আবার নাও দিব, এরকম হয়ে গেছে ব্যাপারটা। বিষয়টা হচ্ছে, রোড যে পরিমাণের ভাঙা, তারা খুবই সংস্কার করা উচিত ছিল প্রথম দিক দিয়ে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই ভাই। সড়ক পরিবহন আইনে যত ধারা মামলা ফুটকি মারণ যায়, মামলা ফুটকি মেরে দিবেন। গাড়িতে টিন করলে মামলা দিবেন, গাড়িতে চাকা সাইজ চেঞ্জ করলে মামলা দিয়ে দেবেন, বিআরটির থেকে অনুমতি আনতে হবো, না হলে পুলিশে মামলা দেবো। কিন্তু রোডের যে অবস্থা, ওই অবস্থাতে কেউ মনে হয় না, কেউই মনে হয় না ইয়া করেন। শুধু ভাই মানুষের, যারা গাড়ি ব্যবহার করে তাদের মনে হয় যে খুবই দুর্দশার দিন চলে যাইতেছে, পুলিশের কাছে যে রিকোয়েস্ট করতে করতে জীবন শেষ। অথচ দেখেন যে পরিমাণের গর্ত কুমিল্লা ইয়াতে, বলার মতো না। একটু পরে কল দিতেছে, একটু পরে, 1 মিনিট কল দিতেছে। ওয়াও, সমুদ্র সৈকত, কক্সবাজারের ঢেউ, নাহলে পিছন দিয়ে গাড়ি মেরে দিব, আপনি ঢেউ দিয়ে যেতে হবে। পিছনে ট্রাকের গতি আছে মিনিমাম 40, 45, 50-এর কাছাকাছি। আমার সাবুয়ার রোড, খানগির বলারা, খানগির বলারা পালে রোডের কাজ করে, মাদার চোখের বাচ্চা। এই অমানুষের বাচ্চাগুলোর জন্য রোড গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পিছনের গাড়ি মেরে দিব আপনার, নাহলে সামনের গাড়ি ব্রেক ধরবো, আপনি দেয়া সামনে গাড়ি মেরে দিবেন। খানগির বলারা চোখে কুত্তা মুত্তা দিয়েছে, মাস শেষে বেতনটা নিয়ে যায় খানগির বলারা, অথচ রোডের কোনো কাজ করে না। তার মার রোডে এনে রাখে, প্রত্যেকটা গাড়ির বডি কন, যে কোনো একটা পার্টস বলেন, অবস্থা খুবই বাজে। কারণ গর্তগুলো আপনি কখনোই পার করে যাইতে পারবেন না ভাই, যত কিছু বলেন। হয়তো আপনি সামনের গাড়িতে
মাইরা দিতে হবে, নাহলে পিছনে থেকে ইয়ে একটা গাড়ি আপনারা মাইরা দিবে, সোজা কথা। এগুলা রোডের কাতারে পড়ে না, যত কিছুই বলেন এগুলা রোড না ভাই। আর বৃষ্টি হয়েছে দেখে রোড নষ্ট হয়ে গেছে, তো ওইরকম ভাবে কাজ করস কেন মাদার চোদরা? এটি বলে রোড, এটি একটা রোড ভাই, পুরা রোডের বেহাল দশা, এটি রোড না। তাহলে বাংলাদেশে ঢালাই রোড করে দেন, ঢালাই রোডে চলুক, এছাড়া আর কোনো উপায় নাই। দেখা যাক পাই কিনা, ভরসা।